মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো, কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মিরানা আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আমার বারান্দার বাগান থেকে আমি দেখেন এই যে মরিচ উঠিয়ে নিচ্ছি, এটা কিন্তু অনেক আনন্দের। বারান্দার বাগানে আমার কিছুটা গাছ আছে, সেই গাছগুলো থেকে আমি এখন এই যে দেখেন আমার একটাই মরিচ গাছ ছিল, সেই মরিচ গাছে মরিচ ধরেছে, সেই মরিচ আমি আজকে উঠে নিলাম। এটা কিন্তু অনেক আনন্দের, তাই না? এখন আপনাদের সঙ্গে শেয়ার করব চমৎকার একটা জিনিস। দেখেন, যেহেতু প্রচণ্ড গরম, তরমুজে আমার ফ্রিজ একবারে ভরে আছে। সারাদিন শুধু রান্নাঘর থেকে বের হলে তরমুজ, সকালে ঘুম থেকে উঠলেই তরমুজ, এবং এই যে দুপুরে বিকেলে সন্ধ্যায় তরমুজ আর তরমুজ। মনে হয় তরমুজ ছাড়া উপায় নেই, তাই না? কারণ এক পিস তরমুজ খেলেই কিন্তু অনেক শান্তি লাগে, যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে সেজন্য। এখন এই যে দেখেন অনেক বড় একটা তরমুজ উনি নিয়ে এসেছেন। তরমুজটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ফলেছে। এখন তো প্রতিদিনই তরমুজ খাওয়া লাগে, তরমুজ না খেলে মনে হচ্ছে কিছুই খাওয়া হয়নি। যত রকমের ফল খেয়ে থাকি, তরমুজ খেতেই হবে। আমার ফ্রিজে দেখেন সব কিছুই কিন্তু এই যে বক্সে করা অথবা প্যাকেটে করা। জায়গা স্বল্পতার জন্য কিছুটা আমি বক্সে, কিছুটা প্যাকেটে রেখেছি। যদিও আমার নর্মালটা বেশ বড়, তারপরও দেখেন জায়গা হয় না। আমি কোনো খাবারই আমি এভাবে রেখে দিই না, মানে খালি। অনেকে আছেন না, মানে এমনি রেখে দেন না, আমি র্যাপিং করে রেখে দিই, না হলে বক্সে করে। তরমুজ কেটে নেওয়ার পরে যদি এমনি রেখে দেওয়া হয়, তাহলে উপরের অংশ কিন্তু শক্ত হয়ে যায়, পানি চলে যায়। দেখেন এখানেও তরমুজ, শুধু তরমুজ আর তরমুজ। আমি তরমুজকে ভালো করে দেখেন র্যাপিং করে নিয়েছি, র্যাপিং পেপার দিয়ে ভালো করে র্যাপিং করে নিয়েছি, যাতে করে তরমুজের উপরের অংশ ড্রাই না হয়ে যায়। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব চমৎকার একটা ঢেঁড়সের ভর্তা। এই প্রচণ্ড গরমে কিন্তু ঢেঁড়স ভর্তা খেতে অনেক ভালো লাগে। ভর্তা, ভাজি এগুলো খেতেই ভালো লাগে মাছ মাংস থেকে, তাই না? দেখেন ঢেঁড়স আমি কচি দেখে নিয়েছি, তারপরে এই যে দুই পাশের অংশ কেটে ফেলেছি। এখন আমি একটা লোহা তাওয়াতে বসিয়ে দিয়েছি, তারপরে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। যখন এক পাশ হয়ে গিয়েছে, একটু খন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। দেখেন ঢেঁড়স হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন আমি এক পাশে নিয়ে 3টা শুকনো লাল মরিচ দিয়ে দিলাম। যদিও লাল মরিচগুলো তেলে ভেজে নিলে ভালো, তবে যেহেতু এখানে কম মরিচ, সেই জন্য আমি এক পাশে দিয়ে দিলাম। ঢেঁড়সটাকে আমি 3-4 পিস করে নিয়েছি। তারপরে এখানে দেখেন একটা বড় সাইজের পেঁয়াজ, লবণ আর শুকনো মরিচ যে আমি তেলে নিয়েছি ওইটা, আর সরিষার তেল একসঙ্গে সবগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অনেক মজাদার হয় এই ভর্তা। আপনারা যারা এখন এই ভর্তা তৈরি করে খাননি, অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আমি অবশ্যই এখানে একটা মিসিং হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমার ফ্রিজে ছিল, তখন যখন আমি ভর্তা করছিলাম তখন মনে পড়তেছিল না। এখন যখন বয়স দিচ্ছি চিন্তা করলাম, আহা ধনিয়া পাতা ছিল, কিন্তু আমি দিতেই ভুলে গেলাম। ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেবেন। ঢেঁড়স কিন্তু অনেক উপকারী, বিশেষ করে যাদের ডায়াবেটিস তারা কিন্তু খেতে পারেন ঢেঁড়স এরকম করে। ঢেঁড়স যদি প্রতিদিন খেয়ে থাকেন এরকম করে ভর্তা করে রান্না করে, সবচেয়ে বেশি উপকার হচ্ছে ঢেঁড়স পানিতে ভিজিয়ে রেখে সেই পানি খেলে ডায়াবেটিসের জন্য অনেক বেশি উপকারী। তারপরে দেখেন এই যে ভর্তাটা কিন্তু হয়ে গেল, অনেক লোভনীয় হয়েছে না? এদিকে আবার আমার মেয়েদের জন্য আমি এই যে মুরগি রান্না করেছি, একটু আলু দিয়ে পাতলা ঝোল করে মুরগি রান্না করেছি। জাল মশলা কম দিয়েছি, যেহেতু অনেক গরম, আর জাল কম দিয়েছি যেহেতু আমি হয়তো খাবো না, কারণ মুরগি খেতে আমার একদমই ইচ্ছে করতেছিল না। এখানে দেখেন আমি আবার রান্না করেছি সজনে ডাঁটা, মসুর ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না করেছি। তারপরে বাগার দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। দেখেন এটা হচ্ছে বিকেলবেলায় আমি এই যে গুলগুলা বানাচ্ছি। আসলে বিকেলবেলায় কিন্তু গরম হলেও কিছু না কিছু একটা খেতেই হবে।
এই গুলগুলা বানাচ্ছি, এই জন্য গুলগুলাতে কিন্তু সবচেয়ে বেশি আমার ভালো লাগে তেল একদম কম চুষে নেয়। যে তেল আমি কড়াইতে দিয়ে দিলাম ওই তেল কিন্তু আবার থেকে যায় কড়াইতে, তেলটা একদম কম শুষে নেয়, সেই জন্য আমার কাছে ভালো লাগে। দেখেন এই গুলগুলা আমি মিষ্টি জিরা দিয়েছি, এখানে নারিকেল কোড়ানো দিয়েছি, তারপরে চিনি, লবণ, সামান্য একটু 1 চা চামচ তেল, ময়দা 2 চা চামচ দিয়েছি, গুঁড়ো দুধ, সবগুলো একসঙ্গে দিয়ে নর্মাল পানি দিয়ে আমি মেখে নিয়েছি, একটু ঘন একটা ব্যাটার তৈরি করেছি। এটা আমি রেস্টে রেখে দিইনি, সঙ্গে সঙ্গে আমি দেখেন গুলগুলাগুলো বানিয়ে ফেলছি। এভাবে করে 2 আঙ্গুলে চিপা দিয়ে ধরলে কিন্তু গুলগুলাগুলো অনেক সুন্দর হয়, দিতেও কিন্তু অনেক ভালো লাগে, তাই না? গুলগুলাগুলো তৈরি হয়ে গেল, এখন কিন্তু খেয়ে নেওয়ার পালা। মাশাল্লাহ, যে তেল দিয়েছি ওই তেলে রয়ে গিয়েছে, সামান্য একটু তেল টেনেছে। এটা আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু আমি তেলের পরিমাণ এমনিতেই কম দিয়ে থাকি সব কিছুতেই, এটা আপনারা অনেকেই জানেন। দেখেন আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাবো কীরকম হয়েছে। অনেক সুন্দর, উপর থেকে ক্রিস্পি হয়েছে, ভিতর থেকে একদম জুসি হয়েছে। দেখেন একবারে বাইরে যেরকম গুলগুলা কিনলে পাওয়া যায় ওইরকমও হয়েছে। দেখেন অনেক সুন্দর না? আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সকলে সুস্থতা কামনা করছি। অনেক গরম পড়তেছে, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন। এই গরমটা হচ্ছে আমাদের কর্মফল, তাই না? আল্লাহ আমাদের সবাই সহায় থাকেন। আল্লাহ হাফেজ।